সকাল 5টা 10 মতো বাজে, আর এই তো কাজকর্ম করতে লেগে পড়েছি। কিন্তু তোমাদের দাদাভাই এখনও হেঁটে আসেনি, তো আসার সময় হয়ে গিয়েছে। কিন্তু কথা হচ্ছে, ছেলের যেহেতু পড়া আছে সিঙ্গুরে, তো একটু ভোরভোরই উঠতে হয়, কারণ সমস্ত কাজকর্ম পর তারপর তো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলে তারপর তো তোমাদের দাদাভাই এসে আর কি চাটা বানাবে, তারপর তো খেয়ে ছেলে পড়তে যাবে। তো সেই কারণে আর কি একটু ভোরভোরই উঠতে হচ্ছে, এখন কিছু করার নেই। তবে 5টা 10-15 এখন বেশ সকাল হয়ে যাচ্ছে, একেবারে পরিষ্কার, বেশ সূর্যের দিকে একটা আভা উঠে গেছে, তো বেশ পরিষ্কার হয়ে গেছে। তো অসুবিধা কিছু নেই, তাই কাজকর্ম করে নিচ্ছি। তো শীতের দিকে যখন 5টার দিকে উঠতাম তখন একদম অন্ধকার থাকতো, তো এখন দেখো একেবারে সকাল হয়ে গেছে 5টা 10-15-তে। তো যাই হোক, একে একে কাজকর্মগুলো করতে থাকি, এরপর উঠোন ঝাঁট দেবো, তারপর মাজা ধোয়া। অবশেষে সমস্ত কাজকর্মের পর গাটা ধুয়ে একেবারে ফ্রেশ হয়ে নিয়েছি, তো নিয়ে এবার চা খেতে বসে পড়েছি। তোমাদের দাদার আর আমার ছেলের খাওয়া হয়ে গেছে, তো এবার আমি খেয়ে নিই। তো ছেলে এখনও পড়তে বেরোয়নি, তো এইমাত্র 6টা 20 তো বাজছে, তো 6:30 নাগাদ ও বেরোবে আর কি। তো চলো আমি চাটা খেয়ে নিই। তো এখন দেখো 7টা 10, এবার ঘরে চলে আসলাম, গল্পগুজব হলো সবাই মিলে একসাথে। তো এবার জামা কাপড়গুলো গুছিয়ে নিই। নমস্কার, আমি প্রীতি, আর আমার উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করছি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন সকালেই 7টা বাজে, তো 7টা এখনও বাজেনি, 2 মিনিট মতো বাকি আছে। তো ব্লগটা আগে শুরু করেছি, তো এখন তোমাদের সামনাসামনি আসলাম। আর চাটা খাওয়া হয়ে গেল, হয়ে কাপড় জামা সব গুছিয়ে নিলাম। ছেলে ওদিকে পড়তে গিয়েছে সিঙ্গুরে, তো তোমাদের দাদাভাই ওখানে ছেলের বিছানাপত্রগুলো গুছাচ্ছে, আর আমি এবার রান্নার সবজিগুলো কাটবো, কেটে রান্নাবান্নার দিকে যাব। কারণ তোমাদের দাদাভাই আবার এই কদিন ট্রেনে যাচ্ছে, আর ট্রেনে গেলে না একটু সকাল করে বেরোয় আর কি, 8:30টায় ওকে ভাত দিতে হয়, তো সেই কারণে একটু তাড়াহুড়োর মধ্যেই থাকি সকালটা। তো চলো ঝটপট করে এবার রান্নাবান্নার দিকে যাই, কারণ সময়ের মধ্যে আমাকে করতে হবে, তাই না? তো আনাজ সবজি কাটাকাটি করে নিলাম, আর এই তো এই নারকেলগুলো হবে ভাজা, নারকেল ভাজা, আর টকের ডাল দিয়ে নারকেল ভাজা দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। আর কি রান্না হচ্ছে চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর এখানে করব পেঁপে, একটু পেঁপেটা পাকা পাকা মতো হয়ে গিয়েছে, তো কিছু করার নেই। তো মা দুটো বড় বড় পেঁপে এনেছে, আর এই পেঁপেটা দিয়েই ডাল সিদ্ধ করব মুড়ি খাওয়ার জন্য। আর এটা তো শশা কাটা আছে, আর এখানে কাটা আছে ডাঁটা, আম, বেগুন সব একসঙ্গে আছে আর কি। তো আম দিয়ে ডাল হবে, আর ডাঁটা বেগুন দিয়ে সব তরকারি হবে আলু দিয়ে, আর পেঁপেটা ভাতে দেবো। আর এখানে আছে ভেন্ডির ঝাল করবো, এইভাবে রান্নাবান্না। ডাঁটা তরকারির আলুটা ভাজি, আর ফ্রিজে আছে মাছের ঝাল হবে, আর এখানে আলুটা সিদ্ধ করতে দেবো, সেজন্য একটু জলও বসিয়ে দিয়েছি প্রেসারে। তো চলো এক এক করে রান্নাবান্না করে নিই। তো এদিকে নারকেলটা ভেজে নিলাম, আর এদিকে ভাত বসাবো, তার জন্য জলটা গরম বসিয়ে দিয়েছি, পেঁপেটাও দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ডাঁটার তরকারি করব, তো ডাঁটাগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর কি। আর একটু না মোটা মোটা ডাঁটা, এই ডাঁটাগুলো দেখবে বেশ ভালো লাগে খেতে, আমার তো বেশ ভালো লাগে। তোমাদের দাদা অতটা পছন্দ করে না এরকম মোটা একটু হয়ে গেলে ডাঁটা, ওরা আবার একটু সেই যেরকম একটু সরু সরু মতো থাকে, একটু লকলকে টাইপের, ওইগুলো পছন্দ করে, কিন্তু আমার আবার এইগুলো ভালো লাগে। তো এগুলো মা দিয়ে গিয়েছিল। তো এবার ডাঁটার তরকারিটা বসিয়ে দেবো, ডাঁটাগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। তো চলো এক এক করে করব, তারপরে ডাল করব, ঢেঁড়সের ঝাল করব, এদিকে মুড়ি খাওয়ার জন্য পেঁপে দিয়ে ডাল সিদ্ধ হবে, একের পর তো এক হবেই। তো এদিকে তোমাদের দাদাকে খেতে দিয়ে দিয়েছি, ও খাওয়া দাওয়া করছে, স্নান টান হয়ে গিয়েছে, সমস্ত কিছু রেডি হয়ে গিয়েছে ও। আর এদিকে শশা দিয়ে দিয়েছি, এই তো নিচে শশা, আর এই ডাল সিদ্ধ করেছি পেঁপে দিয়ে। তো এটা এবার দিয়ে মুড়িটা দিয়ে দেবো, ব্যাস সব টিফিন রেডি করা হয়ে যাবে। তো দিয়ে দিলাম, এবার একটু হাওয়ায় থাক, এখনও খাওয়া দাওয়া করছে, তো এখনও একটু দেরি আছে, ততক্ষণে মুড়িটা দিয়ে দিই। তো তোমাদের দাদা আবার ওদিক দিয়ে রেডি হয়ে বেরোচ্ছে, আমি এদিকে দরজাটা খুলে দিই, কারণ ও সাইকেল নিয়ে যাবে, ওদিক দিয়ে বেরিয়ে ও সিঁড়ির নিচে দিয়ে এসে সাইকেলটা নিয়ে নেবে। তো চলো ও আসছে, আর এই দেখো এই গাছটায় কত বড় বড় আম হয়েছে, সাইকেলটা দিই। ধরে না বেরিয়ে যাক, এবার আমি আমার ধীরে সুস্থে কাজকর্ম করি। জয় গুরু, সাবধানে, হ্যাঁ, দুর্গা দুর্গা।
ও চলে গেছে, আমি এবার আমার কাজকর্ম করি গিয়ে। তো রান্নাঘর মুছে নিলাম, গ্যাস ট্যাস মুছে নিলাম, আর থালা বাসন সব কিছুই মাজা ধোয়া হয়ে গিয়েছে। তো ফ্রিজটা একটু গুছিয়ে নিলাম, কারণ সবজি আনাজগুলো অনেকদিন মানে মাও এনেছিল, প্লাস আমাদের দাদাভাইও আবার সবজি আনাজ বাজার করে এনেছিল। তো সেই কারণে না ওই অনেক সবজি আনাজ হয়ে গেছে। এবার পলিথিনের মধ্যে রেখে কীরকম নষ্ট হয়ে যাবে না, হেজে যাবে। তো সেই কারণে আবার বার করে সুন্দরভাবে গুছিয়ে ভালোভাবে রাখলাম। আর ছেলেকে দেখে ভাত দিয়ে দিয়েছিলাম, ও পড়ে আসার পর ভাত দিয়ে দিয়েছিলাম, কারণ ওর আর কি পাথফাইন্ডারের ক্লাস আছে 2টো থেকে। তো ভাতটা খেয়ে নিলে এবার একটু পরে স্নান দান করে আবার বেরোবে। আর আমি এখন খেতে বসে পড়েছি, একটা মুড়ি খেয়ে নিই 2টো, তারপরে এখন ঘর বারান্দাগুলো মোছার বাকি আছে। তো এই তো মুড়ি নিয়ে চলে এসেছি, আর এখানে তো আছে ডাল সিদ্ধ। তো খেয়ে নিয়ে তারপর আবার ঘর বারান্দাগুলো মোছামুছি করবো আর কি। তো চলো, তো ঘর বারান্দার সমস্ত কিছু মোছামুছি কাজকর্ম মোটামুটি হয়ে গিয়েছে। এখন ওপরে যাচ্ছি, জামা কাপড় তুলবো। আর এই তো এই ঝুড়িটার মধ্যে ছিল আলু, তো আজকে ওইখানটা খুব গুছিয়ে ভালোভাবে রাখলাম। আলু পেঁয়াজগুলো চাড়িয়ে দিলাম, পেঁয়াজগুলো ব্যাগের মধ্যে ছিল, মা এনেছিল। তো সেই পেঁয়াজগুলো চাড়িয়ে রাখলাম ভালোভাবে, আর আলুগুলো ছোটো একটা ঝুড়ির মধ্যে রেখে দিলাম। তো রেখে দিয়ে এগুলো এবার এখানে উপরের ঘরে গুছিয়ে রেখে দিই, কারণ বাড়িটা নোংরা হয়ে থাকলে না বারান্দাটা কীরকম বাজে একটা লাগে, আর মানুষজন আসলে কেমন একটা লাগে, তাই না বলে? তো সেই কারণে রেখে দিয়েছি। এবার কাপড় জামাগুলো রোদ্দুর থেকে সব তুলে নেব, নিয়ে এবার স্নান দান করবো না। তো স্নান দান এখন করবো না, একটু পরে করব। তো ছেলে এখন চান করছে, ও তো 12টার ট্রেন ধরে বলেছিলাম, কিন্তু ও বললো মা 12টার ট্রেন ধরবো না, কারণ 12টা 15 যে ট্রেনটা, ওই ট্রেনটায় গেলে আমাকে অনেকক্ষণ বসে থাকতে হবে গিয়ে, কারণ একটা 10-15 মধ্যে পৌঁছে যাবে। এবার 2টো থেকে ক্লাস, অনেকটা সময় বসে থাকতে হবে, তো বোর ফিল করবে। তো সেই কারণে ও বললো মা একটা ট্রেনটা ধরবো, এই একটা সাথে আছে, ওইটা হয়তো এই 1:20-25 নাগাদ আসবে, তো 2টোর মধ্যে অলরেডি পৌঁছে যাবে। তো ও চান টান করে নিই, আর আমি মুদিখানার জিনিসপত্রগুলো আছে ওগুলো আজকে গুছিয়ে নিই, কালকে গুছানো হয়নি। কালকে সন্ধ্যার দিকে ভেবেছিলাম যে গুছাবো, কিন্তু এই মোচার চপ তৈরি করার মানে চক্করে পড়ে আর গুছানো হয়নি আর কি। তো আজকে গুছিয়ে নেব। তো চলো আগে জামা কাপড়গুলো তুলে নিই, রোদ্দুরে থাকানো যাচ্ছে না। তো মুদিখানার জিনিসগুলো গুছাতে বসে পড়েছিলাম। তো ছেলে স্নান করছে, ও তো ভাত খেয়েছে, আর মুড়ি খাবে না। আমি বারবার বললাম বাবু 2টো মুড়ি খাও, সেই 10টার দিকে ভাত খেয়েছে, তো মুড়ি খেতে চাইছে না। তো যাই হোক, ওকে 2টো মুড়ি, ঝুড়ি ভাজা, তারপরে বিস্কুট, কলা পাকা আছে, এই সমস্ত কিছু ওকে ব্যাগের মধ্যে ভরে দিই। তো আগে ওকে টিফিনটা গুছিয়ে দিই, তারপর আবার তুলবো, তাই না বলো? ও ট্রেন ধরবে, ট্রেনের টাইম আছে। তো এই তো ছেলের টিফিনটা রেডি করে দিলাম, বিস্কুট দিয়েছি, আর ঝুড়ি ভাজা আর মুড়ি। ও আর কলা পাকা নিয়ে যেতে চাইছে না, যাই হোক কলা পাকা না নিই, ও এসে খাবে। দিয়ে দিলাম, এবার একটু জল দিয়ে দিই বোতলে করে। তো চলো দিয়ে দিই ওকে। তো ছেলে আমার ভিডিওতে একেবারেই আসতে চায় না, তো সেই কারণে একটু পিছন থেকেই ওকে ভিডিও করলাম। তো জানতে পারলে হয়তো বকাবকি করবে, তো বেরিয়ে গেল। চলো আমি আমার কাজকর্ম করি। মুদিখানার জিনিসপত্রগুলো গুছিয়ে নিই। মুদিখানার জিনিসপত্রগুলো গুছিয়ে নিলাম, নিয়ে আবার চলে এসেছি ছাদে, কারণ ডাল কড়াই এই দেখতে পাচ্ছ, ওই দেখো ডিশে করে সমস্ত সব রোদ্দুরে দিয়ে দিয়েছি। তো এই ডাল মানে ছোলার ডাল, বিউলির ডাল আর মুগের ডাল, আর দিয়েছি গরম মশলা আর কি, গোটা গরম মশলা। তো এগুলো সব রোদ্দুরে দিয়েছি, কারণ এই ডালগুলো না গত মাসের বা তার আগের মাসে এরকমটা ছিল। তো ছোলার ডালটা দেখছি 1-2টো পোকা লেগে গেছে, তো নয় ভালো রোদ্দুরে দিয়ে দিলাম, তো নষ্ট হয়ে যাবে, তাই না বলো? পয়সা দিয়ে কেনা জিনিস, তো সেই কারণে রোদ্দুরে দিয়ে দিলাম ভালোভাবে। এবার কৌটো সব গুছিয়ে রেখে দেবো। তো সেই কারণে না এই মাসে ডাল কড়াইগুলো লিখিনি, তো ছিল সব কিছুই, শুধুমাত্র এই মুগ কড়াইটা ফুরিয়ে গিয়েছিলো। তরকা খাওয়া হয় বা সিদ্ধ খাওয়া হয় মুড়ি টুড়ি দিয়ে, তো সেই কারণেই ওই মুগ কড়াইটা লিখেছিলাম, বাদ বাকি আর কিছুই লিখিনি। আর মুসুরির ডালও লিখিনি, কারণ মুসুরির ডালটাই আমাদের বেশি খরচা হয়। তো মুসুরির ডালটা এবারে লিখিনি, কারণ মানে বাবা আর কি মুসুরি কড়াই চাষ করেছিল, তো কিছু কড়াই দিয়ে গেছে সিদ্ধ খাওয়ার জন্য, অনেকটাই দিয়ে গেছে, কেজি 2-2.5 মতো, আর মানে 3 কেজি তো অবশ্যই হবে এরকমটাই। তো সিদ্ধ খাওয়ার জন্য, আর বাদ বাকি মা বলেছে যে একেবারে, মা তো আর পারবে না, কাকিমা বলেছে যে একবারে ডাল তৈরি করে পাঠিয়ে দেবে।
তো সেই কারণে আর কি, আর মুসুরির ডালটা নেওয়া হয়নি দোকান থেকে। তো এবছর মানে এ মাসে ডাল কড়াই কিছু লিখিয়ে শুধুমাত্র ওই মটর কড়াই লিখেছিলাম 500, আর ওই কড়াইটা 750 লিখেছিলাম, বাদ বাকি সব ছিল। তো ওইগুলো একটু রোদ্দুরে দিয়ে দিলাম। আর গরম মশলাগুলো না, গোটা গরম মশলা কিনে নিয়েছি, তো গুঁড়িয়ে নেব। তো আগে কি হচ্ছিলো বলো তো, ইমামির সরিষার তেলের সঙ্গে না গরম মশলার প্যাকেট একটা করে ফ্রি দিচ্ছিলো, তো তার জন্য না গরম মশলা কিনতে হচ্ছিল না, হয়ে যাচ্ছিলো ওটা দিয়ে। আর এ মাসে আর ফ্রি দেয়নি, তো কিছুটা দারচিনি আর লবঙ্গ ছিল, আর তোমাদের দাদাকে ওই 20 টাকার মতো এলাচ আনতে বলেছিলাম, তো একসঙ্গে নিয়ে ওই তো রোদ্দুরে দিয়েছি, ওটাই গুঁড়িয়ে রেখে দেবো আর কি। তো তাহলে আর কোনো অসুবিধা হবে না, গরম মশলা কিনতে হবে না, এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার চান টান করবো। তো যথারীতি খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আর এই তো ডাঁটা আলুর তরকারি, ঢ্যাঁড়সের ঝাল, নারকেল ভাজা, মাছ আর ডাল। তো খাওয়া দাওয়া করে নিই। গুড ইভিনিং। এখন সময় হচ্ছে 8:30। তো 8:30টার সময় গুড ইভিনিং বললাম, কারণ সন্ধ্যা থেকে তোমাদের সামনে আসার সময় মানে সুযোগ হয়ে ওঠেনি। আর এখন তরকাটা করে নিয়েছি রাতের রুটি দিয়ে খাওয়ার জন্য, আর এখন করছি রুটি। তো রুটিগুলো করে নিলেই হয়ে যাবে আর কি। আর তরকাটা তৈরি মানে তরকাটা তৈরি করে আর কি বারান্দায় টেবিলে রেখে এসেছি একটু জুড়িয়ে, মানে এখন গরম, তো গরমের মধ্যে না খুব একটা গরম গরম জিনিস খেতে ভালো লাগে না, বেশ একটু ঠান্ডা হয়ে ধাত সওয়া মতো হয়ে গেলে বেশ ভালো লাগে যে কোনো খাবার দাবার দেখবে। তো সেই কারণে আর কি ওই টেবিলে রেখে আসলাম। তো এখন ওখানে টেবিলে থাক হওয়ার মধ্যে, আর রুটিটা তৈরি করে নিয়ে। আর ছেলে গেছে পড়তে, তো এখনও ছুটি হয়নি, ওর ছুটি হবে ওই 8:15, 10-15 নাগাদ ছুটি হবে। তো সেই কারণে এখনও ট্রেনেই ওঠেনি, তো ওরও আস্তে আস্তে 9:30, 9:45 মতো বাজবে। তো তার আগে আমার সব কমপ্লিট হয়ে যাবে। তো চলো আগে ঝটপট করে রুটিগুলো করে নিই। তাওয়াটা গরম, মানে চাটুটা গরম হয়ে গেছে। তো যথারীতি রুটি তরকারি হলো। তো এটা হচ্ছে তরকা, আর হটপটের মধ্যে রেখেছি রুটিটা, কারণ রুটিটা গরম থাকবে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে আছে কিছুটা সকালের ডাল সিদ্ধ, ওটা আর কেউ খাবে না, ওটা আমাকেই খেতে হবে, কিছু করার নেই। তো চলো আজকে তো খাবার দাবার তৈরি হয়ে গেল। আর ভিডিও বেশি বড় করছি না, এখানেই শেষ করছি, আজকের মতো আসছি, টাটা।